কে চালাচ্ছে দিল্লি? গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচিত সরকার নাকি উগ্র হিন্দুত্ববাদীরা? শ্রাবণ মাসে হিন্দুদের ধর্মীয় কাওয়ার যাত্রা শুরু হতে বিজেপির নেতা ও মন্ত্রী কপিল মিশ্র তিনি জানিয়ে দিয়েছেন, শহরে মাংসের দোকান খোলা রাখা যাবে না। দোকানে দোকানে হুমকি দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। এদিকে পুরসভা কিন্তু পরিষ্কার জানিয়েছে, এরকম কোনো আইন নেই, সরকারিভাবে কোনো নির্দেশও জারি করা হয়নি। তাতে কি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার হাজার পরিবারের ভাত মারা যাচ্ছে এবার দিল্লিতে। শ্রাবণ মাসে কাওয়ার যাত্রা ঘিরে আবারও শুরু হয়েছে হিন্দুত্ববাদী রাজনীতি। উত্তরপ্রদেশের পরে এবার দিল্লিতেও বিজেপি নেতা ও মন্ত্রী কপিল মিশ্রা জানিয়ে দিলেন, কাওয়ার যাত্রার সময় শহরের মাংসের দোকান খোলা যাবে না। অথচ দিল্লি পুরসভা স্পষ্ট জানিয়েছে, 1957 সালের আইনে মাংসের দোকান বন্ধ রাখার কোনো নিয়ম নেই, সরকারিভাবে কোনো নির্দেশও জারি হয়নি। তবুও বিশ্ব হিন্দু পরিষদ নিজের হাতে তুলে নিয়েছে আইন রক্ষার দায়িত্ব। ভিএইচপির কর্মীরা শহরের 173টি ব্লকে ঘুরে ঘুরে দোকানে ঢুকছে, গুদাম ঘেটে দেখছে কোনো আমিষ রয়েছে কিনা। তারপর সনাতনী সার্টিফিকেট দেওয়া হচ্ছে নিরামিষ দোকানগুলোকে, যেন এটাই এখন দোকান চালানোর লাইসেন্স। কেউ প্রশ্ন তুললে তাকে অসনাতনী তকমা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এটা শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়, এটা অর্থনৈতিক প্রশ্ন। গাজীপুর ও নিজামুদ্দিনের মতো অঞ্চলে হাজার হাজার পরিবার মাংস ব্যবসার সঙ্গে যুক্ত। মাস ভর দোকান বন্ধ থাকলে তাদের রোজগার বন্ধ হয়ে যাবে, অথচ সরকার বা প্রশাসনের তরফে এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি। শুধু বিজেপি নেতা আর ভিএইচপির গোড়ামিতে ত্রস্ত সাধারণ মানুষ। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতা রক্ষা করে, কিন্তু বিজেপি সরকার বারবার ধর্মের নামে ভয় দেখিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে। ভিএইচপি কি প্রশাসনের নাগালের বাইরে, নাকি এইসব পদক্ষেপই বিজেপি সরকারের মদতেই চলছে? ধর্ম মানে বিশ্বাস, কিন্তু বিজেপি ও ভিএইচপি তা দিয়ে নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। এভাবে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মানেই সংখ্যালঘুদের অধিকার হরণ করা। কাওয়ার যাত্রা হোক শান্তিপূর্ণ, কিন্তু তাতে মানুষের জীবিকা বন্ধ করে দেওয়ার অধিকার কারো আছে কি? কলকাতা টিভি।